আলোচনা করছি ক্লাস 7-এর একটি বাংলা প্রশ্নপত্র নিয়ে। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি অবশ্যই ভালো করে তোমরা দেখে নাও। এখান থেকে যে প্রশ্নগুলি আমি তোমাদের সলভ করে দিচ্ছি তোমরা ভালো করে মিলিয়ে নাও আর দেখে নাও বড় প্রশ্নগুলো যেগুলো তোমাদের এখনও তৈরি হয়নি সেগুলো অবশ্যই তোমরা তৈরি করে নেবে। তাহলে দেখে নাও, প্রথম যে প্রশ্নটি আছে, ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি হলেন অজিত দত্ত। নেক্সট জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে। চিরদিনের কবিতাটিতে ঠাকুমা নাতনিকে গল্প শোনায়। কামিনী রায় রচিত পাঠ্য কবিতাটি হল স্মৃতিচিহ্ন। মহামানবের সাগর তীরে অবস্থিত ভারতবর্ষ। নেক্সট প্রশ্নগুলো কি আছে, 1 নম্বরের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? কবি বলেছেন, প্রকৃতির ছন্দ যখনই কান পেতে এবং মন পেতে শোনা যাবে তখনই পদ্য লেখা সহজ হবে। ভালো কোনো কথা শুনলে কবিতায় লোকটি কী করে? ভালো কোনো কথা শুনলে কবিতায় লোকটি তার নোট বইতে লিখে রাখে। প্রসঙ্গত বলে রাখি, এখানে সম্পূর্ণ বাক্যে উত্তরটি দিতে বলেছে, তাই পূর্ণ বাক্যেই কিন্তু তোমরা উত্তরটা লিখবে। নেক্সট কোয়েশ্চেন কি আছে, কোথায় জনমত গড়ে ওঠে? বুড়ো বটতলায় জনমত গড়ে ওঠে। নেক্সট, স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন? স্মৃতিচিহ্ন কবিতায় যারা অর্থ এবং প্রতিপত্তি দিয়ে নিজেদের নাম যশকে শতাব্দীর পর শতাব্দী বহাল রাখতে চান তাদেরকে কবি মূঢ় ও ব্যর্থ মনস্কাম বলেছেন। মার অভিষেকে কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছেন? মার অভিষেকে কবি বিভিন্ন ধর্ম, জাত, বর্ণ, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে ব্যাকুল আহ্বান জানিয়েছেন। চলে আসছি পরের পেজে। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। কোন সুরের কথা বলা হয়েছে? তাকে বিচিত্র বলার কারণ কি? কেনই বা সে সুর কবির রক্তে ধ্বনিত হয়? এটা তোমাদের বড় প্রশ্ন। দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে এটি, এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন আছে 5 নম্বরের। তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হবে। এরপরে যেটা রয়েছে তোমাদের ছোট প্রশ্ন গল্প থেকে। প্রথমে কি আছে, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ কোথায় আশ্রয় নিয়েছিলেন? হিমালয়ের গিরিগুহায়। নেক্সট, পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কোথায়? নদীর ওপর। তারপরে কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। টুনু দৌড়াতে দৌড়াতে, হাঁটতে হাঁটতে, খোঁড়াতে খোঁড়াতে নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে। নেক্সট, নরহরির মা কোথায় যেতে চেয়েছিল? কাশী যেতে চেয়েছিল। তারপরে চলে আসছি পরের প্রশ্নগুলোতে। দেখো, এখানে গণেশের স্ত্রী কোথায় ছিলেন, কোথায় গিয়েছিলেন? এটি একটি ছোট প্রশ্ন 1 নম্বরের। গণেশের স্ত্রী গিয়েছিলেন ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণাগারে। নেক্সট 2 নম্বরের প্রশ্ন কি আছে, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কী বুঝিয়েছেন? এখানে সবুজ রঙের উত্তরীয় বলতে বৃষ্টির সময় প্রকৃতি সবুজ রঙের চাদরে যেন ঢেকেও যায়। কিভাবে? বর্ষা হলে পরে যখন গাছের পাতা, নতুন নতুন কচি পাতা বেরোয় তখন চারিদিকে মনে হয় খুব সবুজ। তাই কবি এখানে সবুজ রঙের উত্তরীয় বলতে এই সবুজ রঙের সমাহারকেই বুঝিয়েছেন। 3 নম্বর অর্থাৎ গদাগের প্রশ্ন কি, দুকরিবালা দেবী কার কাছ থেকে বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন? দুকরিবালা দেবী তার বোনপো নিবারণ ঘটকের কাছ থেকে বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন। পরের প্রশ্ন, গাধার কান গল্পে ফুটবল ম্যাচটি কোন 2 স্কুলের মধ্যে হয়েছিল? গাধার কান গল্পের ফুটবল ম্যাচটি হয়েছিল মিশন স্কুল এবং টাউন স্কুলের মধ্যে। নরহরি তার ভাগ্নে হরিদাসকে কি প্রশ্ন করেছিল? নরহরি তার ভাগ্নেকে অর্থাৎ তার ভাগ্নে হরিদাসকে তার নামের সমাস জিজ্ঞাসা করেছিল। চলে আসছি পরের প্রশ্নে। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে, 10টি বাক্যের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নটি আছে তোমরা রেডি করবে। নেক্সট দেখো,
এই প্রশ্ন আরেকটি রয়েছে এবং এরপরে 7 দাগের যে প্রশ্নটি আছে, দুটি প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বর করে আছে। 4টের মধ্যে তোমাকে 2টো করতে হবে। মাকু থেকে আছে। নেক্সট রচনা রয়েছে 2টো, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা এবং একটি মেলা দেখার অভিজ্ঞতা। যে কোনো একটা লিখতে হবে, 10 নম্বর আছে তার জন্য। এরপরে রয়েছে চিঠি, 2টোর মধ্যে একটা লিখতে হবে, 5 নম্বর আছে। এরপরে ব্যাকরণ অংশ রয়েছে। ব্যাকরণ অংশটি আমি আলোচনা করছি না, তবে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা যদি কোনো অসুবিধা হয় তো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আনসার করে দেবো। তাহলে এই হলো আজকের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি তোমাদের অ্যানুয়াল পরীক্ষার একটি মডেল প্রশ্নপত্র হিসেবে দেখতে পারো এবং ভালো করে প্র্যাকটিস করতে পারো। অবশ্যই ভালো থেকো, দেখতে থাকো শ্যামস ক্লাসরুম, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো। টাটা।